আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো আমের আমসত্ত্ব। তো এই আমগুলোকে আমি কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন চালনির সাহায্যে একটু চেলে নিব, আঁশগুলো ফেলে দেব। এতে করে আমসত্ত্বটা খেতে কিন্তু ভালো লাগে, আঁশ লাগে না। আপনারা চাইলে আঁশ সহই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার চালা প্রায় শেষ হয়ে গেছে। এর সাথে আমি মেশাবো সামান্য পরিমাণে বিট লবণ, শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এর সাথে চিনিও দিতে পারেন, চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। চিনি একটু হালকা সামান্য দিলে একটু ভালো লাগে। তা আমি কোনো চিনি এখানে দিব না, আমার মেয়ের টক খুব পছন্দ, চিনি দেওয়া যাবে না। তো এর জন্য আমি চিনি দেই নাই, শুধু বিট লবণ আর শুকনো মরিচ। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যারা আমসত্ত্ব খেতে পছন্দ করে না, এখনই কিন্তু আমসত্ত্ব বানানোর সময়। এখন প্রচুর আম পাওয়া যায় এবং বাইরে অনেক রৌদ্রও আছে। তো দুইটাই আমসত্ত্ব বানানোর জন্য পারফেক্ট। তো এখন এগুলাকে রৌদ্রে শুকানোর জন্য রেডি করতে হবে। তো আমি কুলার মধ্যে ঢেলে দিচ্ছি। তবে আপনি যেটার মধ্যে দেন না কেন অবশ্যই প্রথমে তেল ব্রাশ করে নেবেন, যাতে আমসত্ত্বটা উঠাতে সহজ হয়। তো আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, এখন এই কুলার মধ্যে দিয়ে দেবো। আমাদের অঞ্চলে এগুলার কুলা বলে। আপনাদের কার অঞ্চলে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে কিন্তু আমসত্ত্ব বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এটা বানাতে কিন্তু বেশি সময় বা খরচ কোনোটাই হয় না, খুব অল্প সময় এবং খুব সহজে বানানো যায়। আম থাকলেই হয় এবং রৌদ্র থাকলেই হয় বাইরে, তাইলে রৌদ্রে আসলে শুকালে সবচেয়ে বেশি ভালো হয়। না থাকলে অনেকে চুলার নিচেও শুকায়। তো আমার আমসত্ত্ব বানানো প্রায় শেষ, এগুলো এখন শুকাতে দেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। যারা আমসত্ত্ব বানান নাই, এভাবে বানিয়ে খাবেন। তো আমসত্ত্ব শুকালে আবার আপনাদের সাথে দেখা হবে আশা করি। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।